জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আগুন জ্বালো গুন্ডালিদের আস্তাঘর জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও একটা দুটা লিখিত ধরে ধরে চলে ঘর একটা দুটা লিখিত ধরে ধরে চলে ঘর তৈরা তৈরা জমাই কর একটা লিখিত একটা দুটা লিখিত ধরে ধরে চলে ঘর একটা দুটা লিখিত ধরে ধরে চলে ঘর আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে গুন্ডালিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও গুন্ডালিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 জিন্দাবাদ 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 চট্টলা 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 অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ শান্ত মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না আমার বোনের রক্ত ভিজা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না আমার বোনের রক্ত ভিজা যেতে দেব না সমাজের রক্ত ভিজা যেতে দেব না জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ ওয়াসিম মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না আমার বোনের রক্ত ভিজা যেতে দেব না ভিজা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত ভিজা যেতে দেব না ভিজা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না খুনি হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের হায়নারা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের হায়নারা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের হায়নারা আওয়ামী লীগের হায়নারা হুঁশিয়ার সাবধান যুবলীগের হায়নারা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান যুবলীগের হায়নারা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ পারি নাই আমরা চেয়েছিলাম বিচারিক প্রক্রিয়ায় সমাধান করতে যদি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হয় কোনোভাবে আমরা বিচার করব আজকে যে আমাদের বাইরের উপর হামলা করেছে এর দায়
স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। অভ্যুত্থানের 6 মাস পরেও যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার করতে পারে নাই তাদেরকে দিতে হবে। যেসব রাজনৈতিক দল যেখানে আমার আহত ভাইয়ের এখনো পর্যন্ত হাসপাতালে কাজ করছে, যেখানে এখনো আমার শহীদ মায়ের বুকে আহাজারি রয়েছে, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যেসব রাজনৈতিক নেতা এখনো পর্যন্ত সুশীলতার নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আশ্রয় করতে দিয়েছে, গতকাল হামলার দায় তাদেরকে দিতে হবে। যেই সমস্ত উপদেষ্টা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দৃশ্যমান কর্মীদের গ্রেপ্তার করতে পারে নাই, গতকাল হামলার দায় সেই সমস্ত উপদেষ্টাকে দিতে হবে। যেই আসিফ নজরুল এখনো পর্যন্ত একটা আওয়ামী লীগের হত্যাকারীকে ফাঁসিতে তুলতে পারে নাই, কালকে হামলার দায় সেই আইন উপদেষ্টাকে দিতে হবে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আপনারা বিচার করতে ব্যর্থ হন, আপনারা বলতে থাকতে পারবেন না। যেভাবে রাজপথে নেমে এসেছি, আমরা আবার নেমে আসবো। আমরা এই বাংলার বাড়িতে আওয়ামী লীগের বিচার করে ছাড়বো। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি শিক্ষার্থী বৈষম্যে ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তাইফুর রাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন, আপনি বসে, কোথায় যাবেন না। সুপ্রিয় উপস্থিতি, সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন গতকাল রাতে গাজীপুরে আমাদের সহযোদ্ধাদের উপর আঘাত করা হয়েছে। তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা। 6 মাস অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা বিচারের মুখোমুখি হতে দেখি নাই। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আবার মুক্তির ব্যবস্থা করছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের সাথে আপোষ করছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। আমরা এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি আইন উপদেষ্টা, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এইসব সন্ত্রাসীদের বিপক্ষে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কোন স্টেপ নিতে না পারে, তাহলে দেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা মব কালচারের দিকে যেতে বাধ্য হবে। সুতরাং আমি হুঁশিয়ার দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যখন এই সরকার যখন এক্সপেকটেশন, তাদেরকে শাস্তির আওতায় এনে বাংলাদেশকে আরো নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এখানে একাগ্রতা প্রকাশ করতে এসেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের হত্যাকাণ্ডের এবং এইসব সন্ত্রাসীদের বিচার কার্যকর হয়নি, ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সহযোদ্ধা জাহিনুর রহমানকে। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা এত বড় আন্দোলন করলাম, সেখানের মধ্যে আমরা এখনো এত কষ্ট করেও আমরা এখনো কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের এই যে সহযোদ্ধারা এত জায়গায় আক্রমণের শিকার হচ্ছে, আমাদের প্রায় আহত হয়ে হুমকি শিকার হয়েছে। এই আসিফ নজরুল এবং যারা বিচারের দায়িত্ব আছে তারা কি করছে? তাদের এখনো আমাদেরকে যখন আওয়ামী লীগ চাইছিল আমাদের বাসা থেকে ধরে নিয়ে যেতে পারছে, তারা এখন পুলিশ কেন তাদেরকে ধরতে পারতেছে না? এটা আমাদের প্রশ্ন। আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, কারণ আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে আসে, আমাদের অনেক সহযোদ্ধা ভাই হয়তো বা গুম হয়ে যাবে, আবার আমাদের সহযোদ্ধা ভাই আবার হয়তো বা আহত হবে, আবার হয়তো বা নিহত হবে। আর আমাদের আওয়ামী লীগের যারা আছে প্রায় সবাই খুনের সাথে জড়িত, তাদের এখন আমরা কেন ফাঁসি দেখতেছি না? তাদের সবার বিচার এবং ফাঁসি নিশ্চিত করতে হবে, এবং বাইরে যারা পালিয়েছে তাদেরকে দেশে ফিরে এনে তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। এই কথা বলে আমি আমার বুঝেছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাঁওতাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক আব্দুর রহমান। প্রিয় বিপ্লবী চট্টগ্রামবাসী, জানেন বিপ্লবের 6 মাস পরে লজ্জা নিয়ে আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার। 6 মাস পরে এসেও আমাদের বিচারের জন্য অনশন করতে হয়। 6 মাস পরে এসেও আমার ভাইদের উপর আওয়ামী লীগের গুন্ডারা হামলা করে। কোথায় পায় এই আওয়ামী লীগের গুন্ডারা? এই ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কি করতেছে? যে আইন উপদেষ্টা আসিফ নজরুল
তার সুশীল পুষ আমরা কত 2-3 বছর আগের পুষ দেখি, সে কত সুশীল পুষ। আমরা ক্ষমতা গেলে এটা করতাম ওটা করতাম, কিন্তু ক্ষমতায় এসে ওনারা আজকে কি করছে? সুশীলতাই যেন তাদের এখন কাজ। আমরা তাদের অনেক আশা নিয়ে বর্ষা নিয়ে ইন্টারিম সরকারে বসিয়েছিলাম। এই অভ্যুত্থান পরবর্তী 2000 শহীদের লাশের উপর, 2000 শহীদের কবরের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, এখনো পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট বিচার করতে পারে নাই, বরং আওয়ামী লীগকে পুনর্বাসন করে গেছে। আওয়ামী লীগকে পুনর্বাসন না করলে সাভার হাতিয়া গত রাতে নৃশংস হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করেছে গাজীপুরে। কেন 6 মাস পরে এসব কেন এসব আমাদের উপর আক্রমণ চলছে? আওয়ামী লীগের পুনর্বাসন কেন করার চেষ্টা চলছে? কারা করছে? আমি আওয়ামী লীগের গুন্ডা লীগের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা রাষ্ট্রযন্ত্রের সকল কিছু ব্যবহার করার পরেও ছাত্র জনতার সামনে তোমরা দাঁড়াতে পারো না। তোমরা চিন্তা করো না তোমরা আমার এখানে পুনর্বাসনের মাধ্যমে আমাদের উপরে হত্যাযজ্ঞ চালাবে। যতদিন এই ছাত্র জনতা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া হবে না। আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্যানিক হবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা জানেন এই আওয়ামী লীগ অনেক কিছু করার পরেও আমাদের 16 বছরের প্রেসিডেন্ট এরা পালায় চলে গেছে। তো সবাই থাকুন, আমরা আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন হতে দেব না এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের আহত সহযোদ্ধা ভাই সাহেবকে। প্রশাসনের ভাইয়েরা, আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দয়া দেখাচ্ছেন কেন? আমাদের নিয়োগ আওয়ামী লীগের আমলে হয়েছিল, সে কারণে 1971 সালের পরে যেমন পাকিস্তানের প্রতি কোনো দয়া দেখানোর সুযোগ নাই, ঠিক তেমনি 2024 সালের পরেও আওয়ামী লীগের প্রতি কোনো দরদ দেখানোর সুযোগ নাই। যে দরদ দেখাবে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে। 5ই আগস্ট যদি সরকারের পতন না হতো তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সশস্ত্র আন্দোলনে যাব। এখনো যদি আপনারা প্রশাসন সঠিক ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা নিজের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হব এবং ছাত্রলীগকে প্রতিরোধ করব। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী, বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয় আব্দুল হাসিন নাইম। প্রিয় বিপ্লবী জনতা, আজ অতি দুঃখের সাথে চট্টগ্রামের প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হয় এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে আমরা বিপ্লবী সরকার হিসেবে বসিয়েছি শুধুমাত্র বিচার আর সংস্কারের কাজ করার জন্য, ঠিক কিনা? কিন্তু তারা কিছু সংস্কারের কাজ আমাদের সামনে দৃশ্যমান করলেও এখনো পর্যন্ত প্রতিবাদী গোষ্ঠীর কোন একজন কুখ্যাত লীগের বিচার আমাদের সামনে বাস্তবায়ন করে দেখাতে পারেনি। আজকে আমরা বীর চট্টলার পক্ষ থেকে আমাদের বিজয়ের 6 মাস পরে এসো কেন বিচারিক কার্যক্রমের জন্য অনশন করতে হয়, কেন মানববন্ধন করতে হয়, এ দায় এ লজ্জা কার? আমরা আজকে চট্টগ্রাম থেকে স্পষ্ট বার্তা এবং স্পষ্ট হুঁশিয়ার দিতে চাই, অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলার জমিনে প্রতিবাদের সর্বনিম্ন যে চিহ্নটুকু থাকে তা সরকারিভাবে তা নিচ্ছিন্ন করে দিতে হবে এবং শাহবাগ, হাতিয়া এবং গাজীপুরে আমার ভাইদের উপর যে হামলা করা হয়েছে অতি শীঘ্রই তা তদন্ত করে যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং অতি শীঘ্রই আওয়ামী লীগ সহ জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা বলতে চাই, আমরা সুস্পষ্টভাবে আমাদের যে গতিপথ সেই গতিপথকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে এবং বিচারের মুখোমুখি করা না হবে ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক তানভীর শরীফকে।
সংগ্রামী ভাইরা আমার, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এখনো আমাদেরকে রাজপথে এসে দাঁড়াতে হয়, আমাদেরকে এসে মানববন্ধন করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জার। প্রতিদিন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের গুন্ডারা আমাদের উপর গুপ্ত হামলা চালাচ্ছে। গত পরশুদিন আপনারা জানেন আমার এলাকা হাতিয়াতে আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলীর নেতৃত্বে গুলি চালানো হয়েছিল। গত পরশুদিন সাভারে হামলা চালানো হয়েছিল, গতকাল গাজীপুরে হামলা চালানো হয়েছিল। এভাবে যদি আমাদেরকে হামলা চালানো হয় তাহলে আমরা রাজপথে জুলাই বিপ্লবে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল কেন? আওয়ামী লীগকে কারা পুনর্বাসন করতে চাচ্ছে? আমরা 1971 সালের পরবর্তী সময়ে এসে দেখেছি, আপনারা ইতিহাস জানেন, আওয়ামী লীগকে বিএনপি সরকার পুনর্বাসন করার চেষ্টা করেছিল, বিএনপিকে আওয়ামী লীগ সরকার মেরে দিয়েছে। পরবর্তী সময়ে জামাত এসে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করেছিল, জামাতকে আওয়ামী লীগ সরকার নিশ্চয় করে দিয়েছে। পরবর্তী সময়ে সেই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করেছিল, সেই দলগুলোকে নিশ্চয় করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তারপরেও কোন দল এসে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করতে চায়? বিএনপির এক নেতা ওই দিন বলল, ছাত্রদেরকে বাঁচাবে কে? ছাত্রদেরকে আমরা বাঁচাবো না। আসলে আমি বলতে চাই, যারা বিএনপির সিনিয়র নেতা আছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, ওনাদেরকে বিএনপির নেতারা বাঁচাতে পারেনি। জামাতের যারা আছেন তাদের সিনিয়র নেতাদেরকে জামাত বাঁচাতে পারেনি, তাহলে আমাদেরকে ওরা কিভাবে বাঁচাবে? আমাদের চিন্তা ওদের করতে হবে না, আমাদের চিন্তা আমরা ছাত্ররাই করব। জুলাই বিপ্লবে আমরা যেরকম রাজপথে ছিলাম, আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা রাজপথে থাকব। আমরা চাই আমরা সমগ্র ছাত্র জনতা একত্রিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন রইল, অতি দ্রুত যেন আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হয় এবং তাদের বিচার করা হয়। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক AGM বাপ্পিকে। সংগ্রামী উপস্থিতি, সকলকে জানাই জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার বিপ্লবী লাল সালাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আবরার পাহাড় হত্যাকাণ্ড থেকে শুরু করে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, বিডিআর বিদ্রোহ, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেলের নামে যে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি থেকে শুরু করে এমন কোন হীন কাজ নেই যেই কাজের সাথে এই আওয়ামী লীগ জড়িত ছিলেন না। সংগ্রামী উপস্থিতি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, মাঠ পর্যায়ে আসুন এবং দেখুন বাংলার সাধারণ জনগণ আওয়ামী লীগকে কিভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি ছাত্র জনতার সরকার, এদেশের মজলুম জনতার সরকার, আপনি সাধারণ জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কিছু করবেন না। সাধারণ জনগণ চাই এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এটা বাংলাদেশের মানুষের, আপামর জনসাধারণের আপনার প্রতি উদারত আহ্বান। সংগ্রামী উপস্থিতি, এই আওয়ামী লীগ সরকার এই জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারপরে এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সংগ্রামী উপস্থিতি, আজকের এই
প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন থেকে শুরু করে আপনারা দেখতেছেন এই আওয়ামী লীগ সরকার তাদের নৃশংসতা থেকে এখনো সরে আসেনি। তারা অতীতে যেভাবে তাদের নৃশংসতা চালিয়ে গেছে, এখন এদেশের জনসাধারণের কাছ থেকে ধিক্কার পাওয়ার পরেও, এই বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও তারা আজকে অন্ধকারে রাতের আধারে এখনো এদেশের মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে। তাহলে এই আওয়ামী লীগকে কেন এখনো সুযোগ দেওয়া হচ্ছে? আমরা আজকের এই বিক্ষোভ প্রতিবাদ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, এই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আজকের আমাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার প্রতিনিধি সাইফুল ইসলামকে। সংগ্রামী প্রিয় ছাত্র জনতা বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন, গত 5ই আগস্ট এক খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে সে শান্ত হয়নি, তারপরও সে ওই ভারতে বসে আমাদের ছাত্র জনতাকে খুন করে যাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার হুঁশিয়ার করে বলতে চাই, এই খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। আপনারা যদি আমাদের দেশকে শান্তিতে রাখতে না পারেন তাহলে আপনাদেরকেও আমরা নামিয়ে দিব। আমরা ছাত্র জনতা যে রক্ত দিয়েছি এবং আমাদের ভাই বোনেরা যে রক্ত দিয়েছে এবং যারা শহীদ হয়েছে, আমরা কখনো তাদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আমরা কখনো রক্তের সাথে বেইমানি করতে পারবো না। তার কারণে আমরা সবাই আবার শহীদ হব, কখনো আমাদের ভাই বোনদের সাথে রক্তের বেইমানি করতে পারবো না। তাই বর্তমানে যেসব লীগের দোসররা আমাদের দেশের মধ্যে পালিয়ে রয়েছে তাদেরকে চিরুনি অভিযান করে জেলের ভিতর ঢুকিয়ে দিতে হবে এবং তাদের বিচার করতে হবে। আমরা আরো বলতে চাই, এই খুনি হাসিনার একমাত্র 2009 সালে যে বিডিআর বিদ্রোহ দিয়ে আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে, ওই মামলা দিয়ে তার পাশে হওয়া দরকার, কিন্তু তার কোনো বিচার করতেছে নাই বর্তমান সরকার। আমরা বলতে চাই, বর্তমান সরকারের মধ্যে যারা দায়িত্বে আছে আপনারা দ্রুত বিচার সম্পূর্ণ করুন। আমরা আমাদের দেশের সকল নাগরিকের এবং ছাত্র জনতার জানমালের নিরাপত্তা চাচ্ছি এবং আপনারা দ্রুত এটা করেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সহযোদ্ধা আমাদের সাদিয়া আফরিন আপুকে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমাদের বিপ্লবের 6 মাস পরে সেখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার না, এটা আসিফ নজরুলের জন্য লজ্জার বিষয়। আসিফ নজরুলকে বলছি, আপনাকে চেয়ারে বসানো হয়নি এসির বাতাস খাওয়ার জন্য। আপনি রাজপথে আসেন, রাজপথে এসে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করেন। আপনি আপনার অবস্থান ক্লিয়ার করবেন যে আপনি হাসিনাকে দেশে আনার জন্য আপনি কি করেছেন। আপনি এই বিপ্লব চলাকালীন, আপনি আন্দোলন চলাকালীন আমাদের ছাত্রদেরকে ভাতের প্লেট থেকে পুরো নিয়ে আসছেন। আপনি কাউকে বাসায় থাকতে দেননি, এরকম পরিস্থিতি করেছেন। এই হাসিনাকে দেশে আনার জন্য আপনি কি করেছেন? এই আওয়ামী লীগকে, এই ছাত্রলীগ প্রকাশ্যে এসে কিভাবে রাতের অন্ধকারে কিভাবে এখানে স্লোগান দেয়, কিভাবে আমার ভাইদের গায়ে হাত তুলে, এটার বিচার আপনি করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিচার না করবেন আমরা রাজপথে আমাদের কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক মোহাম্মদ শাকিল সংক্ষেপে কথা বলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই আন্দোলনে আমাদের সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে এসএসসি সরকারের দোসররা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা হামলা করে হত্যা করেছিল। এই আন্দোলনে সম্মুখে সারিতে থাকা নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা ছাত্র জনতাকে টার্গেট করে করে এখন গুপ্ত হত্যার স্বীকার করছে এসএসসি সরকারের দোসররা। আমরা একটি আবেদন করব বর্তমান সরকারকে, আপনারা আরো কঠোর হন, নয়তো আমরা আপনাদেরকে কঠোর হতে বাধ্য করব। আপনারা অতি শীঘ্রই যেসব দোসররা, যেসব সন্ত্রাসীরা এই আন্দোলন সংগ্রামে সরাসরি হামলা করে আমাদের বাইরে হত্যা করেছে, তাদেরকে অতি দ্রুত আপনারা আইনের আওতায় এনে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আমি এতটুকু আবেদন করব, আগামীতে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সে বাংলাদেশে যদি ছাত্র জনতা সুষ্ঠু বিচার, ন্যায় বিচার না পায়, তাহলে আপনাদের উপর থেকে আমাদের ছাত্র জনতার বিশ্বাস এবং আস্থা উঠে যাবে। আপনাদেরকে আবারও আকুল আবেদন করছি, গতকালকে যে ঘটনা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদকে। বীর চট্টগ্রাম ছাত্র জনতা থেকে আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য স্লোগান হবে। চলো রে চলো, চলো রে চলো, চৌরাচারের রাস্তা না, খুনি হাসিনার রাস্তা না, খুনি হাসিনার ঠিকানা, খুনি হাসিনার ঠিকানা। চলো রে চলো, চলো রে চলো, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম মুগ্ধ। সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা অবগত আছেন গত পরশুদিন আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হাতিয়াতে গুলিবর্ষণ করেছে। একই দিনে সাভারে আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা হয়েছে এবং গতকাল আওয়ামী লীগের হায়নারা, যে হায়নারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে জুলাই মাসে আমাদের ভাইদেরকে নির্মম ভাবে গুলি করেছে, নির্মম ভাবে কুপিয়েছে, তারা আবার আমাদের ভাইদেরকে গাজীপুরে হামলা করেছে। আমাদের ভাইরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে আওয়ামী লীগের ধৃষ্টতা, এই যে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখাচ্ছে, এইসব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আমরা আমাদের জায়গা থেকে বিগত 6 মাসে বারবার করে বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান জানিয়েছিলাম, দাবি জানিয়েছিলাম। এই অথর্ব প্রশাসন, এই নীরবতা পালনকারী অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারে নাই। আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের সন্ত্রাসীরা এই বীর চট্টলার মাটিতে তারা ঝটিকা মিছিল করে, যে মাটিতে ওয়াসিমের রক্ত লেগে আছে, যে মাটিতে ফারুকের রক্ত লেগে আছে, যে মাটিতে শান্তের রক্ত লেগে আছে, যে মাটিতে এখনো আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ শুকায় নাই, সেই মাটিতে এখন পর্যন্ত সেই মাটিতে ছাত্রলীগের গুন্ডারা বারবার ঝটিকা মিছিল করছে। এই যে স্পর্ধা দেখাচ্ছে, এই স্পর্ধা দেখানোর পেছনে তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে
এই পুলিশ প্রশাসনের অনেকে জড়িত আছে বলে আমরা মনে করছি। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে। আমরা চাই, আমরা বারবার 6 মাসে বলেছে বিচার শুরু করুন, সংস্কার করুন। এখন পর্যন্ত আমরা কোনো বিচারের প্রক্রিয়া দেখি নাই, কোনো সংস্কার হতে দেখি নাই। আমরা চাই এই সরকার আর নীরবতা পালন করবে না। আমরা দেখতে চাই যে শহীদের রক্তের উপর পাড়ি দিয়ে, যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে এই গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে, সেই শহীদদের সাথে কোনোভাবেই তারা যেন বেইমানি করতে না পারে। আমরা কোনোভাবেই শহীদদের সাথে বেইমানি হতে দিতে পারি না। এখনো ছাত্র জনতা রাজপথে আছে। একজন বীর যোদ্ধা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হায়নাদের বুকে, হায়নাদের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, আমাদের একজন যোদ্ধার সামনে আওয়ামী লীগের 10 জন কুত্তা দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাদের একজন বীর যোদ্ধা